গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। নামাজ স্টলে যায়, এই যে মানুষ আসন হুজুর আসন নামাজের আগে যায় বসে স্টলে যায়, যা ওই যে বসা বসলো এক বসায় রাত 10:30টা পর্যন্ত। কতক্ষণ হিসাব করবেরও যায় না, খালি সাবিব খানার সাবনুরে ছবি কুতকুত করে দেখে। ওই বুড়া বাড়ির যাইতে যাইতে বাদে রাত 11টা, যাতে বউ বাদ নাই। বউ কোথায়? আব্দুল খালেকের বাড়িতে স্টার বালসা দেখতেছি। বই বুড়ার ডাক আপনার ওই বুড়া ওই বুড়ির ডাইকে ঢুকে নিয়ে এসে খানা পিনা করে সুতি মুতি রাত বাজে 12টা। বুড়ি সই দক্ষিণ পালে মুখ দিয়া, বুড়ো সই উত্তর পালে মুখ দিয়া। বুড়ো বুড়ির হক আদায় করে না, বুড়ি বুড়োর হক আদায় করে না। তারপরে হজরের সময় যখন হয়ে যায়, মোরগ মুরগির ঘুম ভাঙে, পশু পাখির ঘুম ভাঙে, মজ্জেম আজান দেয়, মজ্জেমের ঘুম ভাঙে, কুত্তা কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। কথা বল আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে মসজিদ সম্পর্কে একটু আলোচনা করব। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথা কা আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30টা জায়গা বললেন, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ আপনার 1 থেকে 2টি জায়গা বাদান ইঙ্গিত দিয়েছে। তাহলে নামাজের নামাজ পড়বার কথা, কায়েমের কথা 80 থেকে 82 জায়গা, আর 30টা জায়গা যাকাতের কথা, 1 থেকে 2টি জায়গা আল্লাহ সিয়ামের কথা বলছে, রমজান মাসের রোজার কথা বলছে। আল্লাহ এই কথা কেন বললেন? আল্লাহ বললেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজটা এই মানুষটাকে অন্যায় কাজ থেকে এই নামাজ ফিরিয়ে আনে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড় বলে ঘোষণা করলেন। এরপরে সানা পড়বার পরে আপনার সূরা ফাতিহায় আমরা প্রথম পড়ি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসা করতেছি, এই বলে আপনি কিরাওয়াত শুরু করে দিলেন। কিন্তু আপনি দ্বারা আসান, আপনি নামাজ পড়তেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন, আপনার মনটা চলে গেছে বাজান আপনার বিয়েরা বাজারে যাইয়া আপনি বাজার করতেছেন। এরপরে কাঁচা পটি গেছেন, আপনার তরকারি পটি যায় বাজার, কাঁচা মরিচ কিনতেছেন, এদিকে তরি তরকারি কিনতেছেন, মাছ কিনতেছেন, আপনি কিন্তু দ্বারা আসান নামাজে। কথা কয় না, আমার কথা কি বুঝতেছে? আমার কথা বলবার মতো একটা ব্রেন রাখতে হবে। এরপরে আপনি বলতেছেন নামাজের মধ্যে বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আখিরাতে আদালতে আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে। আপনি কিন্তু নামাজের মধ্যে এইরকম ওয়াদা দিচ্ছেন, আপনার মনটা চলে গেছে বাজান আপনার ওই মাঠের মধ্যে আইল ছাড়তেছেন, এরপরে ইরির ক্ষেত বাজান লাগাচ্ছেন, আপনি কিন্তু আপনি নামাজে দ্বারা আছেন। কথা কি বুঝতেছেন? আপনি বাড়িতে নামাজ পড়তেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন, ঘরের মধ্যে থেকে বিবি টিভির মধ্যে থেকে ছেলের তাজমহলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এই নামাজটা আপনার মার্কেট দিয়া, কাঁচা বাজার দিয়া, মাছ দিয়া, গায়ান দিয়া যদি মিক্সচার করেন, এই নামাজ আল্লাহর জান্নাত পর্যন্ত বাদান পৌঁছাইতে পারবে না। আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষকে ফিরিয়ে আনে। চিল্লাইয়া কোন মারহাবা। খুব খারাপ লাগতেছে নাকি?
এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কাম শিখে দেন। হুজুর ওয়াজ করতেছেন, অনেক দিকে নষ্ট হয়ে যায়। আমি অনুরোধ করব যারা চা বিক্রি করছেন তারা একটু বাইরে চলে যাচ্ছে। কি যেন বলতেছিলেন? আজকের ওয়াজ বাড়ির যাবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়ত নজর শুনতে হবে। আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাদান রাস্তা দিয়ে যাচ্ছে, লক্ষ্য করে দেখে বাদান রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু আর রাস্তার পাশে বাদান একটা উটনি বাদান বান্দা আছে। এই উটনি আল্লাহ রাসূলকে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ জবান খুলে দাও, তোমার বন্ধুর সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহর কুদরত বোঝা যায় না, উটনির জবান খুলে যায়, চিল্লে এখন মারহাবা। উটনি ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডানে তাকা, বামে তাকা, সামনে তাকা, পিছনে তাকা, মানুষের কণ্ঠর মতো আওয়াজ বের হয়, আর সে কিন্তু মানুষ তো দেখা যায় না। আল্লাহ নবী বললেন, কে? আমাদের রাসূল রাসূল বলে ডাকতেছে। ডায়াবেটিস শুরু হয়েছে তোমার? এই যে শোনা, শোনেন, মাহফিলে যতক্ষণ আসান একটু ওঠা বসা করতে পারবেন না, যদি পেশাবের চাপ দিলে এই জায়গায় মুড়তে না না, স্টলে যায়। এই যে মানুষ আসন, হুজুর আসন নামাজের আগে যায় বসে, স্টলে যায়, যা ওই যে বসা বসলো, এক বসায় রাত 10:30 পর্যন্ত। কতক্ষণ? পেশাব করবেরও যায় না, খালি সাবিব খান আর সাবনুরের ছবি কুতকুত করে দেখে। এই ওয়াজটাকে আমি করবে চাইছি, উনি আমাকে করাচ্ছে। ছেলে বিদেশ গেছে, চাকরি পাইছে, বাপ কাছ থেকে অবসর পাইছে, 3:30 পরে বাড়ি থেকে টর্চ লাইট নিয়ে মামলার গলায় বেসে ওই যে টলে যা বসে, ওই যে বসা এক বসায় 10:30। মাগরিব পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, খালি সাবিব খান আর সাবনুরের ছবি দেখে। রাত যখন 10:30 হয় তখন দোকানদার দাবার বন্ধ করবে, ওকে দাঁড়াও এই পর্বটা দেখে নিন। ও সারাদিন শ্রম দিছে, কষ্ট করছে, দাবার বন্ধ করছে, বুড়া পাক পারতে পারতে চলে যাচ্ছে। চাচা পাক পারো কে? তুই এই পর্ব দেখতে দিস। ওই বুড়া বাড়ির যাইতে বাদে রাত 11টা, যাতে বউ বাদ নাই। বউ কোথায়? আব্দুল খালেকের বাড়িতে স্টার বালসা দেখতেছি। বই বুড়ার ডাক, আপনার ওই বুড়া ওই বুড়ির ডাইকে ঢুকে নিয়ে এসে খানা পিনা করে সুতিমুতি রাত বাজে 12টা। বুড়ি সই দক্ষিণ পালে মুখ দিয়া, বুড়ো সই উত্তর পালে মুখ দিয়া। বুড়ো বুড়ির হক আদায় করে না, বুড়ি বুড়োর হক আদায় করে না। তারপরে ফজরে সময় যখন হয়ে যায়, মোরগ মুরগির ঘুম ভাঙে, পশু পাখির ঘুম ভাঙে, মসজিদ আজান দেয়, মসজিদের ঘুম ভাঙে, কুত্ত কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। কথা কর, স্ত্রী করে ধুয়ে দেবো। কথা যদি একটা যদি বাস্তবের সাথে মিল না থাকে, আপনার পায়ের বাংমের জুতোর আমার গান। এই বুড়োরা এত খারাপ সব বুড়ো না, কিছু কিছু। এই বুড়োরা যাও আসরের আগে যা স্টলে যা বসে, আসরের নামাজ পড়ে যা বসে চা খায়, সাবিব খানের সাপনের ছবি দেখে, মগরিবের যখন আজান দেয় ওই বেটা সালা বুড়ো অজু দেন, ওবে নামাজ। এই দিনে তো দেশে কত ভাই, রাগ করেন না, কথা আমার কবে দে। এ তোর বাপ তাক বিটিছে কোনদিন? কি খারাপ লাগতেছে নাকি? কথা শুনে যান, জীবনে দাবাত দিয়েন না, তোর হক কথা শুনে যান। এরকম অবস্থা হয় কি না? কি যেন বলতেছিলেন? আল্লাহ নবী
ডানে তাকায় বামে তাকায়, মানুষ পায় না। আল্লাহ নবী বললেন, কে আমারে রাসূল রাসূল বলে ডাকে? উটনি দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি উটনি আপনাকে ডাকছি। আল্লাহ নবী উটনির কাছে আসলেন, উটনিকে রাসূল, আমার উটনি আমার নবীকে সালাম দিলেন। আমার নবী বললেন, উটনি রে, কি জন্য তুমি আমারে ডাকছো? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমার চেহারার দিকে চায়া দেখেন। আমার নবীর চেহারা দেখে উটনির জায়গা জায়গা থেকে চামড়া উঠে গেছে, পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, রক্তগুলি বাদান প্রবাহিত হচ্ছে, গোশতগুলি বের হয়ে গেছে। আল্লাহ নবী উটনির এই দৃশ্য দেখি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমার নবী বলে, উটনি, আল্লাহ তোমাকে জানোয়ার বানাইছে, কথা বলার মতো ভাষা আল্লাহ দেয় নাই। আল্লাহ মানুষকে কথা বলার ভাষা দিছে কে? আল্লাহ মাহুল বায়ান। বায়ান শব্দের অর্থ বাসি আমি পাঁচটা। আমার চাইতে যারা বাদান আপনার বেশি জাননেওয়ালা, বেশি গবেষণা করে, তারা এর চাইতে বেশি পাবে। আমি বান শব্দের অর্থ পাইছি বাদান ভাষা, বান শব্দের অর্থ পাইছি বাদান জ্ঞান, বান শব্দের অর্থ পাইছি বাদান বিবেচনা, বান শব্দের অর্থ পাইছি বাদান চেতনা, বান শব্দের অর্থ পাইছি বাদান মেগা। আল্লাহ মাহুল আল্লাহ নবী বললেন, উটনি রে, আল্লাহ তোমাদের বায়ান দেয় নাই, আর তুমি আমার কাছে বলতেছো তোমাকে এই অবস্থা কে করলো? উটনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন বা ফজর নামাজ পড়ে আমাকে ধরিয়া ধরিয়া চাবুক দিয়ে এইরকম করে পিটায় গো নবীজি। ও নবীজি, আমার গায়ের পশম উঠে যায়, চামড়া ফেটে যায়, গোশত বের হচ্ছে, আর রক্তগুলি টাস টাস করে জমিনে পড়তেছে। নবী গো, এই দৃশ্য দেখে কেউ আমাকে